Hey everyone, welcome back to this new another interesting video. আজকের দিনটা জানো তো আমার জন্য ইন্টারেস্টিং কেন জানো? কারণ আজকে হলো আমার জন্মদিন। হ্যাপি বার্থডে টু মি। আর হ্যাঁ, তোমরাও আমাকে উইশ করো কমেন্টে। জাস্ট কিডিং। আমি সকাল সকাল তো এই ভিডিও শুরু করে দিয়েছি। এখন আমি হয়ে যাব রেডি, আর কোথায় যাচ্ছি কি করছি তোমাদের সাথে টোটালটা শেয়ার করব। তোমরা কিন্তু দেখতে থাকো। আজকে সকালে আমি এই ড্রেসটা পরে নিয়েছি, তোমরা বলো কেমন লাগছে আমাকে। তো আমি এখানে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন বেরিয়ে পড়বো। দেখো আজকে সারাদিনটা আমি কিরকম কাটাই আমার বার্থডে স্পেশাল হিসাবে। তো চলো বেরিয়ে পড়ি এখন। বিটি রোড যাওয়ার পথে এখানে যে কি কি পড়ে না তোমাদের কি বলবো, এখানে সব আছে। তোমার সোনার দোকান হিসাবে পিসি চন্দ্র, সেনকো গোল্ড, তানিস্ক, এগুলো তো আছেই। আর এখানে ভরে রয়েছে রেস্টুরেন্ট, তোমার পিৎজা হাট বলো, ডমিনোজ বলো, আর ওই পাশটা তোমার কেএফসি আছে, আর এই পাশে অনেক আছে, মানে আমার তখন ঠিক করে নামও মনে পড়ছে না। আজকে তো আমি পারছি না এত ভিডিও বানাতে, বাট আমার একদিন শখ আছে জানো তো, পুরো ঘোলা থেকে বিটি রোড অবধি, আর বিটি রোডটাতেও কি কি দোকান আছে, রেস্টুরেন্ট আছে, সব কিছুর একটা ভালো করে ভিডিও বানাবো। কারণ এখানে নেই কি, সব কিছু আছে। আর শপিং মল তো এখানে প্রচুর আছে, কি আর বলবো। আজকে আমি চলে এলাম ডি বাপিতে। ডি বাপির এখান থেকে দুপুরের লাঞ্চের জন্য বিরিয়ানিটা নিয়ে নেব। এর আগে আমি দাদা বৌদি খেয়েছি, বাট ডি বাপি কখনো ট্রাই করিনি। তো আজকে আমার ইচ্ছা হলো যে ডি বাপিটা একটু ট্রাই করে দেখি। ডি বাপি থেকে বিরিয়ানিটা নিয়ে নিলাম, এখানে বসে খাবো না, তোমার এখান থেকে। বাহ, দূর হয়ে গেল না এখান থেকে। বিটি রোডে এসেছি, আর এখানে এসে আমার বাবা মা এখানে ভগবতীর চা খাবে না সেটা তো হবে না, কারণ এখানকার চা খুব ভালো খেতে, স্পেশালভাবে বানায়। তো সেই জন্য বাবা মা এখানে চা খাবে। আমি চাটা বেশি খাই না, তার উপরে এত গরম পড়েছে আরোই খাবো না। অ্যাকচুয়ালি এটা একটা মিষ্টির দোকান, প্লাস এখানে চাও পাওয়া যায়, এখানে অনেক স্ন্যাক্সও পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা এখান থেকে এখন ভেজিটেবিল চপটা নিয়ে নিলাম। সবাই একটা একটা করেই খাবো, কারণ অ্যাকচুয়ালি এখন বেলা হয়ে গেছে, এবারে বাড়িতে গিয়ে খেতেও হবে। তো সেই জন্য একটুখানি খাই। এখন মন জিনিসে ঢুকছি, এখান থেকে কেক নিয়ে নেব। আজকে রাতে কাটবো আমি আমার কেকটা, আমি নিজেই পছন্দ করে নিচ্ছি। এখানে আমার তো কেক নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে যাব সোজা বাড়ি, কারণ রাস্তা এখন প্রচুর রোদ, আর আমি তো দরদর করে ঘামছি। উফ, এখন তো লাঞ্চ টাইম হয়ে গেছে। সো মা এখন এই প্লেটে এই বিরিয়ানিগুলো ঢেলে নেবে। আর তোমাদেরকে বলি, আমরা আজকে কিন্তু 2 প্লেট আর একটা এক্সট্রা চিকেন বলেছিলাম, কিন্তু এক্সট্রা চিকেনের সাথেও না আলু আর কিছুটা রাইস দিয়েছে। এখানে মা আমাকে বেশি বেশি করে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে দিল, আর বাবা সেটাই আমার মাথা থেকে আবার তুলে তুলে সরিয়ে দিচ্ছে। তো এখন আমি আমার লাঞ্চটা কমপ্লিট করব। লাঞ্চে কি আছে তোমাদেরকে একবার ক্লোজ করে দেখিয়ে দিই। এই যে তোমরা দেখলেই যে আমরা ডিবাপি গেছিলাম, তো এই যে ডিবাপির বিরিয়ানি। তবে এখানে কিন্তু আমি অল্প কোয়ান্টিটি নিয়েছি, এখানে অ্যাকচুয়ালি আরও ভরে ছিল, পুরো প্লেট ভর্তি ছিল, আমি অতটা খেতে পারবো না। আর মাংসের পিসটা দেখো কত বড়। আর এখানে এই যে পায়েস, মিষ্টি, আর এখানে রয়েছে চিকেন চাপ। এটা তো আমার তোমার কি বলবো জন্মদিন স্পেশাল লাঞ্চ। তো এটা আমি এখন কমপ্লিট করে নিই, কমপ্লিট করে তোমাদের সাথে দেখা করছি। তবে আমি একটু খেয়েই দেখি। খেতে কিন্তু ভালো। আমি তোমাদের যতটা কোয়ান্টিটি দেখালাম ওটাকে আমি অল্প বললাম বটে, এবার ওটা কিন্তু মোটেও অল্প ছিল না, ওটা অনেকটাই ছিল। সেই জন্য আমাকে আবার কিছুটা তুলে রাখতে হলো। তাহলে ভাবো, প্রত্যেকের জন্য যদি এক একটা প্লেট, মানে 3 জনের জন্য 3 প্লেট যদি বিরিয়ানি নিতাম, তাহলে কতটা এক্সেস বাঁচতো। মানে এমনিতেই বাঁচছে, এমনিতেই পুরো এক বাটি মতো বেঁচে যাচ্ছে। তার মানে ভাবো আমরা 3 জনে কইটুকুনি করে খাই। আমি খেতে তো ভালোবাসি, বাট আমরা কেউই বেশি খেতে পারি না।
তো এই যে আমি এখানে সন্ধেবেলার জন্য একটু রেডি হয়েছি। এমন নয় যে বাড়িতে বহু কিছু লোক আসবে বা কিছু আসবে, সেরকম কিছুই না, ওই একটু ছোট করে কি হয় দেখো। তো সেই জন্য এই যে একটুখানি সেজে নিয়েছি, আর তার সাথে আমার কিছু ভিডিও শুটিংও আছে, তো একেবারেই সেজে নিয়েছি। তো এরপরে একটুখানি ভিডিও শ্যুটও করব, মানে শর্টস রিলস এইগুলোর জন্য। তো আজকে আমাকে দেখতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। দেখো আমি ঘুমোচ্ছিলাম আর উঠে দেখি যে আমার বাবা মা এই জায়গাটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমি এখানে বসে কেক কাটবো বলে। এই দেখো আমার এখানে কেক, এই যে রেড ভেলভেট কেক। এই কেকটা আমি কখনো খাইনি এর আগে, তো সেই জন্য আজকে আমি এটাই নিয়ে এসেছি। মানে ভাবা আমার নিজের জন্মদিনের কেক, ইয়েস আমি নিজেই চুজ করে এনেছি। সকালবেলা গেছিলাম তোমার ওই যে তখন দেখেছিলে, তো তখন এই কেকটাই নিয়েছিলাম। আমি ব্যাকে আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে যে ওই যে লেখা মাম্পি, মাম্পি নামটা এটা কিন্তু আমারই নাম, হ্যাঁ। অ্যাকচুয়ালি এটা আমার বাড়ির ডাক নাম, সো ভেবো না এটা অন্য কারুর কেক বা অন্য কিছু, এটা আমারই কেক। তো এটাই এখন আমি কাট করে নেব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাম্পি, হ্যাপি বার্থডে টু ইউ। তো এখানে আমার কেক কাটিং তো কমপ্লিট। এই যে কি সুন্দর খেতে, ফার্স্ট টাইম আমি রেড ভেলভেটটা খেলাম, এর আগে কখনো খাইনি, কিন্তু আমার খেতে খুব দারুণ লেগেছে। এই নাও এই কেকটা তোমাদের জন্য আমার তরফ থেকে, জলদি করে খেয়ে বলো কেমন খেতে। নাও নাও নাও। আচ্ছা তোমাদের হয়ে আমি কিন্তু একটু খেয়ে নিচ্ছি। সত্যি খুব টেস্টি। আর যাই হোক আজকে আমার দিনটা ছোট করে হলেও ভালোই হয়েছে। কিন্তু দুপুরবেলা যে চিকেন চাপটা দেখিয়েছিলাম ওটা দুপুরবেলা খেতে পারিনি, কারণ বিরিয়ানির মাংসটাই এতটা বড় ছিল। সেজন্য রাত্রিবেলা ওই চিকেন চাপ, রুটি আর মিষ্টি, ব্যাস এইটুকুই খেয়ে নেবো। তো এখন তো হয়ে গেছে রাত, তবে এখনো আমি শাড়ি ছাড়িনি, দেখতেই পাচ্ছ। তার কারণ হচ্ছে আমি এখন ভিডিও বানাবো। অ্যাকচুয়ালি আমার ফোনটা এখন স্ট্যান্ডে আছে, আর সেই জন্য এখন আমি ভিডিওটা বানিয়ে নেব। কিন্তু তার আগে ভাবলাম যে তোমাদের সাথে লাস্ট এই ভিডিওটা শেষ করে নিই। আর আজকে আমার দিনটা আমার তো খুব ভালো লেগেছে। হ্যাঁ ছোট করেই হয়েছে, যেটুকু হয়েছে সেটুকুই যথেষ্ট, অনেক কিছু হয়েছে, ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আর হ্যাঁ কমেন্টও তো করো। তো ঠিক আছে, আজকে এইটুকুই, আজকের জন্য টাটা।